চট্টগ্রাম ওয়াসার ভান্ডারজুড়ি পানি শোধনাগার প্রকল্পে ৯০% কাজ শেষ। চলতি বছরের মধ্যে এটি চালু করার আশা কর্তৃপক্ষের। এটি থেকে প্রতিদিন ৬ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করা যাবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের কয়েকশো শিল্প কারখানার পাশাপাশি ১০ লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। গেল কয়েক বছরে দক্ষিণ চট্টগ্রামে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড, চায়না ইকোনমিক জোন, সিইউএফএল সহ কয়েকশো কারখানা। এসবের পানির চাহিদা মেটাতে তোলা হয় প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি। এতে স্তর নেমে যাওয়ায় ১০০০ ফুট গভীরেও পানি পাওয়া যায় না। পানির লেয়ার হচ্ছে অনেক নিচে, প্রায় ৮০০-৯০০ ফুট আপনার করতে হয়। তো ওয়াসার লাইন যদি যায়, প্রতিটা ঘরের মানুষ সুবিধা পাবে, পানির কষ্ট থেকে মুক্তি পাবে। এখানে আসলে পটিয়াতে পানির সমস্যা, শুধু পটিয়া না, প্রায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা আছে। আপনার এখন পটিয়াতে প্রায় জায়গায় এটা এখন দ্বিতীয় টাউন হয়ে গেছে। এখানে প্রত্যেকটা এখন বিল্ডিং, এখন এই বিল্ডিংয়ে এখন টিউবওয়েল বসানো প্রায় অসম্ভব। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা এই ৪ উপজেলার আবাসিক ও শিল্প কারখানায় পানির সংকট দূর করতে ২০১৯ সালে শোধনাগারের কাজ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পের অগ্রগতি এখন পর্যন্ত আমরা ৯০% অগ্রগতি বলছি। তার মানে হচ্ছে আমরা প্রকল্পের মূল ট্রিটমেন্ট প্ল্যান্ট, 2টা জায়গায় 2টা রিজার্ভার এবং ১৩০ কিলোমিটার পাইপলাইন স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। তবে আমাদের এই প্রকল্পের আওতায় 2টা নদী ক্রসিং আছে। 2টা নদী ক্রসিংয়ের একটা নদী ক্রসিং কমপ্লিট হয়েছে, আর একটা নদী ক্রসিং বাকি আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই শোধনাগারের দৈনিক সরবরাহ ক্ষমতা ৬ কোটি লিটার, যাতে ৪ উপজেলার শিল্প কারখানা সহ ১০ লাখ মানুষের পানির চাহিদা মিটবে। পটিয়াতে এবং বোয়ালখালীতে ইন্ডিভিজুয়াল হাউস কানেকশন কাজ চলতেছে এবং বিভিন্ন শিল্পাঞ্চলে আমরা হাউস কানেকশন ওদের শিল্পের কানেকশন নেওয়ার জন্য আমরা চিঠিপত্র দিয়েছি। আশা করি ওনারাও এই ৩ মাসের মধ্যেই হয়তো ওনাদের কানেকশনগুলো আমরা লাগাই ফেলতে পারবো। এই প্রকল্পের আওতায় আসলে ৬ কোটি লিটার পানি উৎপাদিত হবে, যার ধরেন ৪.৫ কোটি লিটারের মতো আমরা ইন্ডাস্ট্রিগুলোতে দিব, আর ১.৫ কোটি লিটার আমরা আবাসিক গ্রাহকদেরকে পানি সরবরাহ করব। চলতি বছরের মধ্যে কাজ শেষ করে এটি চালুর কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আমাদের সময় আগামী জুন পর্যন্ত আছে। আমরা এই মাস ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করলেও আগামী জুনের মধ্যে আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে কোনো প্রকারেই হোক পানি চালু করে দেবো। কর্ণফুলীর তীর ঘেঁষে জ্যৈষ্ঠপুরার ৪১.২৬ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই শোধনাগার। এতে খুশি স্থানীয়রা। এখন তো পানির সমস্যা, না সামনে ওয়াসার লাইন দিলে সুবিধা, আরও সুবিধা হবে। পটিয়ার আনাচে কানাচে যদি এটা সব জায়গায় যদি দেওয়া সম্ভব, তাহলে মানুষ পানির কষ্ট থেকে অনেক মুক্তি পাবে। এই ওয়াসা এখানে পটিয়াতে হবে, সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সেটা আমি কখনো আমি স্বপ্নও ভাবিনি যে ওয়াসা এখানে হবে। ২০১৬ জানুয়ারি টেকনিক অনুমোদন পায় প্রকল্পটি। শুরুতে ১০৩৬ কোটি টাকা খরচ ধরা হলেও ২ দফা মেয়াদ বাড়ানোর কারণে তা এখন দাঁড়িয়েছে ১৯৯৫ কোটিতে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।